সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করা যাবে কিনা। আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গা এমন রয়েছে যারা সৌদি আরবের সাথে মিল রেখে তারা রোজা রাখা শুরু করে, আবার ঈদ উদযাপন করে। এরা দেখা যাচ্ছে ঈদের নামাজ পড়ে, কিন্তু তারা সৌদি আরবের সাথে মিল রেখে ওয়াক্তের নামাজ পড়ে না। তারা কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে সাহারিও করে না, ইফতারও কিন্তু করে না। এটা করলে তাহলে মনে হতো যে তারা সৌদি আরবের সাথে মিল রেখে তারা সব কিছু করছে, কিন্তু তারা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। তারা দেখা যাচ্ছে ঈদের নামাজ শুরু করার আগে দেখা যাচ্ছে যে তারা সৌদি আরবের সাথে মিল রেখে করতে চায়, আবার বলে যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। সকল মুসলমান ঐক্যবদ্ধ হলে তাহলে ইসলামের পাওয়ার আরও শক্তিশালী হবে। অথচ তারা দেশের সাথে এই বিভ্রান্ত করছে, তারা দেশের ভিতরেই তারা গন্ডগোল শুরু করে দিচ্ছে, আর তারা বাইরের দেশের সাথে মিল রাখতে চাচ্ছে। সুতরাং আমরা কোরআন হাদিস থেকে জানবো এই সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করা যাবে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আসুন ঘুরে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বুখারী শরীফের 1909 নম্বর হাদিস, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াহ, অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করো এবং চাঁদ দেখে তোমরা ঈদ শুরু করো। সুতরাং এখন আপনার এলাকায় মুহাদ্দিসিন কিরাম বলেছেন, আপনার এলাকায় চাঁদ দেখে আপনি রোজা রাখা শুরু করবেন, আপনার এলাকায় চাঁদ দেখে আপনি ঈদ করা শুরু করবেন। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এমনকি সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়। একজন কুরাইব নামক তাবী ছিলেন, তিনি সিরিয়া থেকে এসেছেন। তিনি সিরিয়া থেকে রোজার চাঁদ দেখে এসেছেন। আসার পরে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হাদিসটি মুসলিম শরীফের 1087 নম্বর হাদিসে রয়েছে এবং তিরমিজির ভিতরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমরা তো সিরিয়াতে চাঁদ দেখেছি। তখন তিনি বলেছেন যে না, সিরিয়াতে চাঁদ দেখলে হবে না, আমাদের মদিনার চাঁদ দেখতে হবে। আমরা মদিনার চাঁদ দেখে রোজা রাখবো, মদিনার চাঁদ দেখে আমরা ঈদ শুরু করব। সুতরাং সাহাবায়ে কেরামদের আমল দ্বারা বোঝা যায় যে এলাকায় আমরা থাকি সেই এলাকায় চাঁদ দেখেই আমরা ঈদ উদযাপন করব। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে সৌদি আরবের সাথে মিল রেখে তারা এটা করে। ভৌগোলিক যে বাস্তবতা রয়েছে সেখান দিকেও ঈদ একসাথে কোনোভাবেই করা সম্ভব নয়। কেননা আমাদের যখন সন্ধ্যা 6টা বাজে তখন সৌদি আরবে 3টা বাজে, দুপুর 3টা বাজে, এবং ইউরোপের অনেক দেশে তখন দুপুর 12টা বাজে, আর আমেরিকার কিছু দেশে তখন ভোর 6টা বাজে। অর্থাৎ সৌদি আরব আমাদের থেকে 3 ঘন্টার ব্যবধান, এবং ইউরোপের কিছু দেশে 6 ঘন্টার ব্যবধান, এবং আমেরিকার কিছু দেশে সেখানে দেখা যাচ্ছে প্রায় 12 ঘন্টার ব্যবধান। এখন যদি কোনো ব্যক্তি সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে, তাহলে দেখা যাচ্ছে তার ইফতারের সময় হবে রাত 9টার সময়। অর্থাৎ সে যদি সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে এবং সে যদি বাংলাদেশ টাইম সকাল 8টা ঈদের নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না, নামাজটা বাতিল হয়ে যাবে। কেননা সৌদি আরবের সাথে মিল রেখে যদি ঈদ করতে চায় তাহলে ঈদের নামাজ পড়তে হবে দুপুর 11টা, 11:30, 12টার দিকে। আবার সাহারি করতে হবে সকাল 7টার দিকে। এখন এভাবে করলে দেখা যাচ্ছে সব দিক দিয়ে অদ্ভুত হয়ে যাবে। কিন্তু তারা দেখা যাচ্ছে নামাজের কোনো মিল রাখে না, নামাজের রক্তের নামাজে ঠিকঠাক মতো বাংলাদেশ টাইম অনুযায়ী পড়তেছে। বাংলাদেশের সূর্য যখন ডুবে, সূর্য যখন ওঠে সেই নিয়ম অনুযায়ী সে নামাজ পড়তেছে, আবার ইফতার করতেছে, সাহারি করতেছে, কিন্তু শুধু সেই ঈদের নামাজ পড়তেছে, রোজা রাখা শুরু করতেছে এই সৌদি আরবের সাথে মিল রেখে। এটা ভণ্ডামি ছাড়া আসলে কিছুই না। সুতরাং এই বিভ্রান্ত থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমরা সৌদি আরবের মূল আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এজন্য আসুন কোরআন সুন্নাহ মেনে আমরা একসাথে ঈদ উদযাপন না করে আমরা একদিন পরে, যেহেতু আমাদের দেশে পরে দেখা যায়, এজন্য আমরা একদিন পরে ঈদ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমাদের দেশে একদিন আগে ঈদের চাঁদ ওঠে তাহলে আমরা একদিন আগে ঈদ পালন করবো ইনশাআল্লাহ।